আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুক উইথ পাহমিনা। আজকে চলে এলাম ওয়েডিং স্পেশাল একটি রেসিপি নিয়ে, আর সেটা হচ্ছে মিট রেজালা। আর বিয়েবাড়ির এই মিট রেজালা কার না পছন্দের। আজকে আমি আপনাদের একদম বাবুর্চি স্টাইলে রেজালা তৈরি করে দেখাবো। তবে চলুন শুরু করা যাক। আর রেসিপি যদি ভালো লাগে তবে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। আর যদি ভালো না লাগে তবে দেখতে থাকেন, দেখতে দেখতে ভালো লাগা হয়ে যাবে ইনশাল্লাহ। এখানে আমি সবগুলো ইনগ্রিডিয়েন্টস একসাথে রেডি করে রেখেছি। প্রথমেই আমার লাগবে 1/4 কাপ পেঁয়াজ বেরেস্তা। তবে চলুন প্রথমেই পেঁয়াজ বেরেস্তাটা রেডি করে ফেলি। আমার এই পেঁয়াজ বেরেস্তাটা রেডি হয়ে গেলে আমি একসাথে 1/4 কাপ ন্যাচারাল ইয়াগার্ট, 10-12টা কাজু বাদাম দিয়ে একটি পেস্ট তৈরি করে নেব। এরপর আমি এই একই তেল দিয়ে বাকি রান্নাটা শুরু করে ফেলবো। প্রথমেই দিয়ে দিলাম 4 টুকরো তেজপাতা, 4 টুকরো দারচিনি, 7-8টা এলাচি, আর 10-12টা গোলমরিচ, আর হাফ টিস্পুন দিয়ে দেব আস্ত শাহি জিরা। আমি এই রেজালাটা তৈরি করব 1.5 কেজি মাংস দিয়ে, তাই এখানে দিয়ে দিলাম 1.5 কাপ পেঁয়াজ কুচি। এখন লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে অপেক্ষা করব পেঁয়াজ সফট হওয়ার আগ পর্যন্ত। দেখুন পেঁয়াজটা অনেকটা সফট হয়ে এসেছে। এখন আমি একটু নেড়ে চেড়ে তারপর অ্যাড করব অল্প কিছু পানি। পানি দেওয়ার পর সাথে সাথে দিয়ে দেব সবগুলা পাউডার। পাউডার দেওয়ার পর আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নেব। মশলা কষানোর পর দিয়ে দেব 1.5 টেবিল চামচ আদা আর 1.5 টেবিল চামচ রসুনের পেস্ট। আদা রসুন পেস্ট দেওয়ার পর আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে কষাতে দেব। আর কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে লক্ষ্য রাখতে হবে যেন মশলাটা পুড়ে না যায়। কিছুক্ষণ পর আবারও মশলাটা নেড়ে দেব, কেননা আদা রসুন পেস্ট দেওয়ার পর পাতিলের নিচে এমনিতেই লেগে যায়, তাই লক্ষ্য রাখতে হবে যেন জ্বলে না যায়। আমার মশলাটা কষানো হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন তেল উপরে ভেসে উঠেছে। তাই এই পর্যায়ে দিয়ে দেব আমার মাংসগুলা। মিট রেজালায় সাধারণত মাংসের টুকরোগুলো বড় বড় হয়, তাই চেষ্টা করবেন মাংসগুলো একটু বড় বড় করে কাটতে। মাংস দেওয়ার পর মাংসের সাথে মশলাটাকে ভালো করে মিক্স করে আরও কতক্ষণের জন্য রান্না করে নেব। আপনারা দেখতে পাচ্ছেন মাংস থেকে অনেক পানি বের হয়েছে, তাই আমি এক্সট্রা আর কোনো পানি দেব না। এই পর্যায়ে মাংসটাকে আবারও নেড়ে ছেড়ে দেব, আর লক্ষ্য রাখবো যাতে নিচে লেগে না যায়। আর একই সাথে দিয়ে দেব আগে করে রাখা পেস্টটা, যেটা আমি আগে করেছিলাম পেঁয়াজ বেরেস্তা আর ন্যাচারাল ইয়াগার্ট আর বাদাম দিয়ে। আর এই পেস্টটাকে ভালো করে নেড়ে চেড়ে মাংসের সাথে একদম মেশাতে হবে। তারপর আবারও কিছুক্ষণ রান্না করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে মাংস থেকে অনেক পানি বের হয়েছে, তাই আর আমি এই পর্যায়ে কোনো পানি অ্যাড করব না। আপনার যদি মনে হয় আপনার পানি অ্যাড করতে হবে, তাহলে চেষ্টা করবেন তরল গরম দুধ দিতে, কারণ বাবুর্চিরা বিয়েবাড়ির রান্নাতে গরম দুধটাই ব্যবহার করে। আপনি চাইলে দুধের বদলে পানিও ইউজ করতে পারবেন। কাঁচামরিচ দেওয়ার পর আবারও নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করব। এখন দিয়ে দেব জয়ফল আর জয়ত্রী পাউডার। তারপর আবারও নেড়ে চেড়ে কিছুক্ষণ কষাতে হবে।
এখন দিয়ে দেব 1 চা চামচ গরম মশলা, তারপর আবারও নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ কষাতে হবে। কিছুক্ষণ পর আবারও নেড়ে দেব যাতে মশলাটা নিচে লেগে না যায়। এখন দিয়ে দেব 1.5 চা চামচ কেওড়া ওয়াটার। আমার রেসিপিটা ফলো করলে আমি নিশ্চিত আপনারা বিয়েবাড়ির রেজালার স্বাদটা পাবেন। এই পর্যায়ে আপনাদের কাছে আলু বুখারা থাকলে 4টা আলু বুখারা দিয়ে দেবেন। আমার কাছে ছিল না তাই আমি দেইনি। আপনারা দেখুন কি সুন্দর হয়েছে দেখতে, খেতেও হয়েছে দারুণ। যারা আমার চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো করেননি প্লিজ আপনারা করে ফেলুন আর পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।